হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? তো বন্ধুরা আমি দারুণ একটা পিঠা বানিয়েছি খেজুর গুড় দিয়ে, তেল পিঠা। অনেক মজাদার এবং নরম সফট। তো বন্ধুরা দেরি না করে তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি। তো আমি চুলায় প্রথমে এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো পানিটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি অর্ধেকটা পরিমাণ গুড় দিয়ে দিলাম। এখানে হাফ কেজির কম হবে, 250 গ্রামের একটু বেশি হবে। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, মানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো গুড়টাকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। তো যখন বলক চলে এসেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি জিনিস, লবণটা দিলে একটু মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়, মানে খেতে ভালো লাগে। তো আমি শিরাটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা করে নিব। মানে ঠান্ডা করে বলতে এখানে আঙ্গুল যতক্ষণ আর কি চুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা করে নিব। খুব বেশি গরমও না, একদম ঠান্ডাও না। তো এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো আমি একটু একটু করে দিয়ে দিব। তো এখানে শুকনা চালের গুঁড়া আমি ব্যবহার করব। তো এখানে কম বেশি লাগতেই পারে, আপনারা কম বেশি করে একটা ব্যাটার তৈরি করে নেবেন। খুব পাতলাও না, খুব একদম ভারীও না, আমি দেখিয়ে দিব। তো 2 কাপের মতোই আমার লেগেছে। আর আমি এখানে সামান্য পরিমাণে ময়দাও অ্যাড করেছি, হাফ কাপের মতো। তো ময়দাটা দিলে পিঠাটা আর কি বেশি নরম হয়, সফট হয়। তো আমি এই যে ময়দাটা দিয়ে দিলাম। আর চালের গুঁড়া প্রায় 1.5 কাপের বেশি লাগছে। তো এখানে প্রায় 2 কাপের বেশি চালের গুঁড়া আর ময়দা মিলে আমি দিয়ে দিয়েছি। আর পানি 1.5 কাপ। তো পানিটা একটু বেশি লেগেছে আরও, পরে আমি আবারও একটু পানি দিয়েছি, হালকা গরম পানি। প্রথমে 1.5 কাপ দিয়েছিলাম। তো এইভাবে দেখেন একটা ব্যাটার, খুব সুন্দর ব্যাটার একটা তৈরি করে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, যেহেতু শুকনা চালের গুঁড়া, তো পানিটা আর কি টেনে নিয়েছে এবং ব্যাটারটা অনেক ঘন হয়ে গিয়েছে। তো আমি আবারও পানি দিয়ে দিব এখানে, হালকা গরম পানি। তো আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো। এখন আবারও আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আরও সামান্য একটু দিলাম। দেখেন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। তো আমি অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তেলটা মানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। যেহেতু তেল পিঠা, তো অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে। তো আমি দিয়ে দিলাম ফার্স্ট পিঠা, দেখি কেমন হয় বন্ধুরা। আসলে গুড় দিয়ে আমি তেমন পিঠা বানাই না, তো এজন্য ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি, দেখি কেমন হয়। ভালো হোক বা মন্দই হোক, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে। আর চিনি দিয়ে বানাই, চিনি দিয়ে যেটা বানাই ওটা আসলে অসাধারণ হয়, কোনো বেকিং পাউডার ছাড়াই। অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে। তো আজকেও আমি কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি। তো দেখেন বন্ধুরা, মাশাল্লাহ পিঠাটা ফুলছে। আমার মনে হয় ভালোই হবে, নরম তুলতুলে। তো কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি তুলে নিব, দুই পাশে লাল করে ভেজে। তো এই যে দেখেন বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে তেল আরও বেশি দিতে পারেন। আর ব্যাটারটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে গিয়েছে, আর একটু পানি দিলে আমার মনে হয় ভালো হতো। তো আমি আর পানি দিলাম না। এইভাবেই সবকটা পিঠা আমি তৈরি করে নিব একে একে। তো অনেক ভালো হচ্ছে বন্ধুরা পিঠা, খেতেও অসাধারণ হবে। আর খেজুর গুড়ের তো আসলে কোনো তুলনাই নেই, খেজুর গুড়ের ফ্লেভারটা আসলে খুব ভালো লাগে। তো আমি আবারও দিয়ে দিলাম। তো এভাবে আর কি সব পিঠা আমি তৈরি করে নিব।
তো আমার পিঠাগুলো সব ভাজা শেষ বন্ধুরা, দেখেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, অনেক মজাদার। তো একবার হলো এভাবে ট্রাই করে দেখিয়েন, হয়তোবা আমার চেয়ে আপনারা অনেক ভালো বানাতে পারেন। তো আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। আমি কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি বন্ধুরা, আপনাদেরকে আমি দেখিয়েছি। তো হচ্ছে এই হলো আমার রেসিপি পিঠা বানানোর খেজুর গুড় দিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।